আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছ সবজি দিয়ে। আজকে ইলিশ মাছটা আমি রান্না করেছি আলু, পটল আর বেগুন দিয়ে। তো চলুন রেসিপিটা দেখে নিই। রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এরপর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, বেগুনটাকে একটু নরম করে রেখেছি। পেঁপে, পটল আর আলু আমার পছন্দ মতো করে একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর যেহেতু পেঁপে, পটল, আলু এগুলো সবজিটা একটু শক্ত, তাই রান্নার সময় আগে শক্ত সবজিগুলোকে দেব আর বেগুনটাকে পরে দেব। পরিমাণ মতো তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। ভাজাটা যখন একটু লাল হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1.5 চামচ। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজের সাথে আদা বাটাটা বেশ একটু ভাজা হয়ে যাবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে এখানে 1.5 চামচ মিক্স মশলার গুঁড়া আমি এখানে হলুদ, শুকনো মরিচ, ধনিয়ার মিক্স গুঁড়া দিয়েছি আর আধা চামচ জিরার গুঁড়া একটু ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। ভাজা বলতে 2-3টা নাড়া দিলেই যথেষ্ট, কারণ মশলা বেশি ভাজলে পুড়ে যেতে পারে। 2-3টা নাড়া দিয়ে ভেজে পানি দিয়ে কষিয়ে নেব। এরপর বেগুন ছাড়া বাকি সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করলে এর ভেতর থেকে পানি বের হয়ে আসবে। সেই পানিতেই সবজিটা বেশ ক্ষণ সেদ্ধ করে কষানোর পর এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ বেগুন নরম সবজি, এটা এমনি সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া, অল্প সিদ্ধ করলেই হয়। কিছুক্ষণ কষিয়ে ঢাকনা ছাড়া কষাবো। কিছুক্ষণ ঢাকনা ছাড়া কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা ঝোল তরকারি রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে পানিটা ফুটে উঠলে মাছগুলো বসিয়ে দেব। সব মাছেরই আলাদা একটা টেস্ট আছে। ইলিশ মাছ এইভাবে রান্না করলে আমি ভেজে দিই না বা কোনো রকম কষিয়ে দিই না, কারণ কষানোর স্বাদটা আলাদা আর ভাজা মাছের স্বাদটা আলাদা। আর এইভাবে রান্না করলে এটার স্বাদ যারা রান্না করে খায় তারাই বোঝে। এইভাবে রান্না করলে ইলিশ মাছটা কিন্তু অনেক মজা লাগে। এরপর মাছগুলো দিয়ে একটু ঝোলের সাথে মাছগুলো একটু ডুবিয়ে দেব, যেন ভেতর পর্যন্ত লবণ আর মশলাটা যায়। ঢাকনা দিয়ে ঢেকে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। যখন রান্না হয়ে যাবে তখন মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ রান্না করব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আলতো করে একটু নেড়ে দেব যেন ধনিয়া পাতার ঘ্রাণ নিচ পর্যন্ত যায়। তারপর গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো, প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর হয়ে গেল ইলিশ মাছ রান্না। খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে ইলিশ মাছ রান্না করলে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।